কৃষকদের ডিসি অফিস ঘেরাও করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বেশি আমলাতন্ত্রগিরি করবেন না, জনগণের কথা শুনবেন। বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ের দানারহাট ঈদগাহ মাঠে বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এই কড়া বক্তব্য দেন। কিন্তু ডিসির প্রতি কেন এমন কড়া ভাষা ব্যবহার করলেন বিএনপি মহাসচিব, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশের অর্থনীতির প্রাণ কৃষক, কিন্তু সাম্প্রতিক সময়ে সার সংকট যেন নতুন করে নাড়া দিয়েছে কৃষি নির্ভর এই দেশের গ্রামীণ জীবন ও অর্থনীতিকে। মাঠে ধান, গম বা সবজির চারা রোপণ করা হলেও হাতে নেই পর্যাপ্ত সার। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা চাহিদার তুলনায় প্রয়োজনীয় সার পাচ্ছেন না। তীব্র সার সংকটে চলতি আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি হওয়ায় আরও বিপাকে পড়েছেন কৃষকেরা। বাধ্য হয়ে বাজার থেকে বাড়তি দামে সার কিনতে গিয়ে পড়ছেন আর্থিক চাপে। গত মৌসুমে আলু ও সবজির লোকসান এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেক কৃষক। তার উপর এবার সারের সংকটে নতুন করে ফসল তোলার স্বপ্নও যেন ফিকে হয়ে যাচ্ছে। ঋণের বোঝা বাড়ছে, ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও ঘনীভূত হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন প্রেক্ষাপটে কৃষকদের প্রতি প্রতিবাদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ের দানারহাট ঈদগাহ মাঠে বিএনপির এক মতবিনিময় সভায় সারের দাবিতে কৃষকদের ডিসি অফিস ঘেরাওয়ের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। মুখ বন্ধ করে দেখলে কেউ কথা শুনবে না, যদি কথা না শুনে ডিসি অফিস ঘেরাও। আমি বলতেছি আপনাদেরকে, কৃষকের দাবিতে সারের দাবিতে আমার দরকার হলে ডিসি অফিস ঘেরাও করে দেবে। বাংলাদেশে প্রতি মৌসুমেই কৃষকদের জন্য সার সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে উত্তরাঞ্চলে যেখানে কৃষি নির্ভরতা বেশি, সেখানে ডিপ টিউবওয়েল ও বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে সেচের পাশাপাশি সারের সরবরাহেও দেখা দেয় নানা জটিলতা। মির্জা ফখরুলের বক্তব্যে উঠে আসে সার সংকটের এই বাস্তবতা। সার এখন খুব সারের সমস্যা না, নিশ্চিত করতে হবে যে আপনি আমার বাড়িতে হচ্ছে ওই কিশোরগঞ্জ, ওর থেকে শুধু পানি আর পানি, আমার কিন্তু পানি বেশি নাই। তা আমাদের কৃষিকাজ করে খেতে হয়, পানি আপনার সর টিউবেল, ডিপ টিউবেল বা ওই আপনার বয়লিং থেকে নিতে হয়। আর সারটা আমরা ঠিক মতো চাই, ঠিক তো থাকে, তাছাড়া তো তোমরা করেন না ভাই। সবাই মির্জা ফখরুল বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে এবং 1 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এছাড়াও তিনি 2016 সালে বেগম খালেদা জিয়া প্রস্তাবিত ভিশন 2030 এর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশে ভারসাম্যপূর্ণ ক্ষমতা কাঠামো ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে চান তারা। সভায় মির্জা ফখরুল শুধু কৃষক নয়, শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গেও বক্তব্য দেন। বিএনপি সরকার গঠন করলে শুধু শিক্ষক নয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে, আমরা শিক্ষিত শিক্ষক নয়, আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো, অর্থাৎ সরকারি করতে, এই কাজগুলো আমরা করবো। আরিফ হাসান, এটিএন নিউজ।